এ কারণে মুমিনের দেহকে পবিত্র করে সাজানোর এমন ছোট ছোট আমল আল্লাহ দান করছেন, মানুষ এগুলারে অবহেলা করে, কিন্তু এই আমলগুলা করলে বান্দা আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। যেমন প্রতি সপ্তাহে বগলের নিচটাকে সাফ করা, নখগুলারে কাটা, শুক্রবারে আঙ্গুলের নখ কাটলো, এই যে নখ কাটতেছে একটা একেবারে সামান্য নগণ্য একটা আমল, কিন্তু নবীজির সুন্নাত। এটা কাটার সাথে সাথে জুমার নামাজের প্রতিটি সেজদার ওজন বেড়ে যায়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। শুক্রবারে নখ কাটন লাগে, মুছ কাটন লাগে, মুছাটন লাগে, একটা ছোট্ট আমল, কিন্তু পবিত্রতা বেড়ে যায়, দেহ পবিত্র হয়ে যায়। কিন্তু কেউ যদি নখ বড় বড় রাখে, 4 মাসে কাটে না, এমন খবিস আছে না? এইরকম বড় বড় নখ লাগে যেন যে এটা অন্য কোন জন্তু আছে না? আবার এইটার উপরে আবার নেল পালিশ মারে, সুন্দর করে। সুন্দর হইলে কি হবে? এই নখ যেগুলো বাড়তি হয়, বাড়তি নখগুলোর হুকুম হলো এটা নাজাসাত, এটা নাপাক। ফতোয়ার কিতাবে আছে, যারা নখ কাটে না তারা হালাল খানা খায়াও হারাম খোরের খাতায় নাম চলে যায়। এটা কিন্তু আমার বানেন না কথা না, ফতোয়ার কিতাবের কথা, ফকিহের কথা, মুফতির কথা। কেন? এক বালতি পানি যেমন 1 ফোঁটা পেশাবের কারণে নাপাক হয়ে যায়, বড় বড় নাপাক নগের ছোঁয়া হালাল খানার উপরে পড়ার সাথে সাথে হালাল খানায় নাপাকের ছোঁয়া লেগে যায়। তার খানার উপরে যে রহমতের বৃষ্টিগুলা পড়তো হালাল খানায়, এটা বন্ধ হয়ে যায় পড়া, বরকত নষ্ট হয়ে যায়। এবার অঙ্গুলি দিয়া খানা উঠায়া খায়, নাপাক উঠায়া খায়। কি কারণ? আঙ্গুল নাপাক। এই মাসআলা পুরুষ জানে না বিধায় বহু পুরুষের ঘরে তার নিজের বিবি বড় বড় নখ রাখে আর নেল পালিশ দেয়, ওই হাতে তাকে খাবার রান্না করে দেয়, তার হালাল টাকার হারাম খানা সে ঘরে বসে বসে খায়। কারণ তার তো গোসল হয় না, ওই নেল পালিশ লাগানো যে তার বিবির তো গোসল হচ্ছে না, তার বিবি রান্না করতেছে, নাপাক হাতে রান্না করতেছে। আমলটা ছোট কিন্তু তহারাত নাই, বড় বিপদের কথা। এ কারণে আঙ্গুল নখ কাটতে হয়, ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়, বদন পাক করতে হয়।